হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে। এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন, আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, তো সব কিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিব। আমি জানি এটা আমার টাইম না, তারপর আমি চলে এসেছি যেহেতু আমি এই উইকে শাড়ি দেখাই নাই আপুদের, এবং পুজো চলে এসেছে। সো একেবারেই তো এখন আর্জেন্ট হয়ে গিয়েছে শাড়ি দেখানো। সো আজকে আমি কিছু শাড়ি দেখাবো, এবং আজকে আমি একটু, যেহেতু আমি সবসময় একটু লাক্সারি শাড়ির দিকে বেশি নজর দিই, কিন্তু আজকে আমার চেষ্টা থাকবে হচ্ছে একটু রিজনেবল প্রাইসের শাড়ির দিকে নজর দেওয়া। ঠিক আছে, তো সব আপুরা জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের লাইভটা। আর আমি দাঁড়িয়ে আছি ছন্দাজ মোডের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তালা। সেখানে আমি আছি, সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। কিন্তু শাড়ির বেলায় আপনাদের যেটা করতে হচ্ছে আপু, শাড়ি খুব বেশি আসলে স্টোরে থাকে না, আছে কিছু, বাট আপনারা যেরকম হিউজ কালেকশন আমার কাছে পাবেন যেটা শুধুই আসে অনলাইনের জন্য, সেটা অনলাইনেই মোটামুটি শেষ হয়ে যায়। সো আমরা আর এক্সট্রা কিছু দেখাতে পারি না। ঠিক আছে, সো আপনারা আমি এক্সপেক্ট করব অনলাইন থেকেই নিয়ে নেবেন। ঠিক আছে, তবে স্টোরে ভিজিটের জন্য আসতে পারেন, স্টোরে অনেক ড্রেস, অন্যান্য শাড়ি এগুলো আছে। ঠিক আছে, আর হচ্ছে অনলাইনে অর্ডার করার প্রসিডিওর, যেটা আমার জামদানির জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা বলে দিই। অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জ সহ। ঠিক আছে, সো আমার মনে হয় আমি ক্লিয়ার বলে ফেললাম। তবে শাড়ির ক্ষেত্রে আপু অনেক রুলস ড্রেসের চেয়ে একটু অন্যরকম আছে। যেমন শাড়ির প্রাইস অনেক হয়, সেক্ষেত্রে হয়তো আমরা ফুল পেমেন্ট নিব না। শাড়ির ক্ষেত্রে আপনারা চাইলে মানে দামি শাড়ির ক্ষেত্রে চাইলে ইনস্টলমেন্ট সার্ভিসটা পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক সময় মনে হয় আচ্ছা এই মুহূর্তে আমার হাতে এতগুলো টাকা নেই, সো আমি এটা একটু কিছু টাকা দিয়ে বুক করে 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 নিতে পারবো, সেই ফ্যাসিলিটিসও আছে আমাদের কিছু কিছু শাড়ির ক্ষেত্রে। সো সব মিলিয়ে খুবই কমফোর্টেবল জায়গায় আমি রাখার চেষ্টা করেছি, এবং যতটুকু কমফোর্টেবল হলে আমি নিজেও কমফোর্টেবল থাকবো এবং আপনারাও কমফোর্টেবল থাকবেন, তাই না? সো আমিও আসলে দিনের পর দিন আপনাদের জন্য শাড়ি রেখে দেবো, আমারও তো সম্ভব না, সেটাও একটা ব্যাপার। আবার আপনাদের জন্য যতটুকু রাখলে আপনাদের একটু সুবিধা হয়, মানে দুপক্ষের সুবিধা অসুবিধা মিলিয়ে আমাদের বিজনেসটা চলছে আপাতত সুন্দর সুন্দর জামদানি শাড়ি নিয়ে। সো দেশীয় কোনো জিনিস নিয়ে কাজ করতে পারছি, খুব ভালো লাগছে। সো আমি শুরু করে দিব। হ্যাঁ, ফারহানা ইয়াসমিন আপু হ্যালো, সুন্দর লাগছে। আজ কি শাড়ি নিয়ে আপু? আপাতত আমি শুধু জামদানি দেখাচ্ছি। সো আজকে জামদানি শাড়ি নিয়ে আছে, এবং আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে শুরুর দিকে প্রতিদিনই আমি একটু রিজনেবল শাড়ি দেখানো শুরু করি, 15-20 এরকম। তো তারপরে আমি হাই রেঞ্জে চলে যাই, একদম লাখের উপরেও চলে যায়। হ্যাঁ, সো আজকে কিন্তু সব শাড়ি আমি মানে 50-র মধ্যে রেখেছি। হ্যাঁ, 50 মধ্যেই আছে শাড়িগুলো। হ্যাঁ, একদম শুরু হবে হয়তো 15-20 থেকে, একদম 50-র মধ্যে রাখার চেষ্টা করেছি। তো আমি শাড়ির প্রাইসগুলো আপনাদের জানিয়ে দিব। আপনাদের যেটা করতে হবে, আমার স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং পুজো উপলক্ষে স্পেশাল এই শাড়ির লাইভটা করা। হ্যাঁ, যে সব রকম শাড়ি থাকবে যাতে আপনারা পুজোর একটা দিনের জন্য পারচেজ করে ফেলতে পারেন, কারণ পুজোতে আমরা সাধারণত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ডিফারেন্ট ওকেশনে ডিফারেন্ট শাড়ি পরি। সো বাঙালি হিসেবে একটা জামদানি তো পুজোতে নিবেনই, তাই না? আর যারা আমাদের মুসলিম আপুরা আছে তারা তো সবসময় জামদানি পারচেজ করবেন। সো সব মিলিয়ে মিশিয়েই আজকের লাইভটা হবে। সবাই শুরু করে ফেলি, জয়েন করে ফেলেন। আমি শুরু করে ফেলি হচ্ছে 1 নম্বর শাড়ি দিয়ে। ঠিক আছে, এই কন্ট্রাস্ট আমাদের সব সময়ই লাগে। হ্যাঁ, শুধু পুজো বলে কথা না, বা শুধু বৈশাখ বলে কথা না, বা শুধু কোনো ওকেশন বলে কথা না। হ্যাঁ, অফ হোয়াইটের মধ্যে রেড গ্রিনের যে কন্ট্রাস্টটা, এটা আমাদের সবসময় লাগে। আমার নিজেরই দুটো আছে। হ্যাঁ, আপনারা জানেন আমি সবসময় বলি আমি লাইট কালারগুলো পছন্দ করি না, বাট হোয়াইট বা অফ হোয়াইট বা ক্রিম কালারের এই কন্ট্রাস্টটা কার বাসায় না থাকে বলেন তো? কার বাসায় না থাকে? সো এটা হচ্ছে আমার কোড নাম্বার 1। আপু সাদা লালের মধ্যে জামদানি হবে? আপু আজকে শুধু সাদা লালেরই প্রচুর অপশন আমি দেখতে পাচ্ছি।
ঠিক আছে, একটু এই যে দেখেন শুরুও করলাম এটা দিয়ে। এটা কিন্তু লাস্ট উইকে বা তার আগের উইকে আমি এনেছিলাম একটা, মানে কালোর মধ্যে কন্ট্রাস্টটা ছিল, হ্যাঁ এটাই আসছে সাদা, হলুদ, লাল, গ্রিন এরকমের মধ্যে। এবং এটা কিন্তু কটন জামদানি আপু, খুবই 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 নাইস এই শাড়িটা আমি বলবো। এবং এরকম এরকম আমার একটা শাড়ি আছে, কিন্তু আমি জানি না ছবিটা পাবো কিনা, দাঁড়ান দেখি, একটু আমার সাথে গল্প করতে থাকেন, আমার ফোনটা দাও তো দেখি। এরকম আমার একটা শাড়ি আছে, খুবই সুন্দর শাড়িটা, এবং আমি পরে খুব কমফোর্টেবল ফিল করি এই শাড়িটাতে। হ্যাঁ, এখন মেবি পাবো না। দেখা গেছে যখন যেইটা খুঁজি সেটা ছাড়া সব কিছু চলে আসে। দেখি, আপনারা আমার সাথে গল্প করতে থাকেন, আমি খুঁজতে থাকি। আমরা তো অনেক প্রোগ্রামে শাড়ি পরছিলাম, দেখা যায়। সাদা লালের মধ্যে জামদানি হবে আপু। আর কোনো আপুরা নাই? খুঁজে কিন্তু বের করবই আপনাদের হাজার বসা রাখলেও। পড়ি নাই একদিনও লাইভে, পড়ছি তো। আসলে তো পাচ্ছি না, আল্লাহ কি অবস্থা। আচ্ছা, আমি ওদেরকে দিয়ে খুঁজাচ্ছি, খুঁজে বের করব, অসুবিধা নাই। হ্যাঁ, লাল জামদানি পরার ছবি পাইছি, কি এক যন্ত্রণা। এই দেখেন, এই যে লাল জামদানি পরা ছবি পেয়েছি। আচ্ছা দেখো, এটার মধ্যে আছে, একটু দেখো, সাদা লাল। ফাতেমা আন্টির সাথেও ছবি তুলছিল। দেখো, ওকে। শারমিন সালাম, হেয়ার কালার ইজ ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আজকে কার্ল করার জন্য মেবি আসছে। এরকম একটা শাড়ি আছে, ওরা ছবি খুঁজতেছে, যদি পায় আপু দেখাবো, নইলে আমি পেজে পোস্ট দিয়ে দিব, অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি। সো এইটা হচ্ছে আমার প্রথম শাড়িটা, এবং এটা কটনের মধ্যে আছে। এই হচ্ছে আমার শাড়ির জমিন। হ্যাঁ, আর আঁচলে চলে যাই আপু, এই হচ্ছে আঁচল। হ্যাঁ, এরকম একটা শাড়ি না থাকলে তো কিছুই করার নাই। এই যে দেখেন কি দারুণ শাড়িটা। হ্যাঁ, একদম আমারটা এরকমই। হ্যাঁ, আমার যদি ওই শাড়িটাও পাও, ফাতেমা আন্টির সাথে ছবি আছে, তাহলেও চলবে। সো এই হচ্ছে আমার শাড়িটা, এবং একেবারেই ফুলে থাকবে না আপু, কটন শাড়ি, খুবই 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 কমফোর্টেবল লাগবে। ঠিক আছে, সো ভাল লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন, প্রাইসটা জেনে ইনবক্স করবেন। সো এই হচ্ছে আমার ওকে, এই হচ্ছে আমার শাড়িটা। এই হচ্ছে ব্লাউজ এটার কোড নাম্বার হচ্ছে 1, এবং প্রাইসের জন্য ইনবক্স করে জেনে নেবেন। হ্যাঁ, খুব সুন্দর এই শাড়িটা, এবং কটন শাড়ি। শুরু করছি কিন্তু কটন শাড়ি দিয়ে। ইউজুয়ালি কটন শাড়ি কিন্তু আমরা শুরুতে দেখাই না, কিন্তু আজকে কটন শাড়ি দিয়ে শুরু করছি। এবং এরপরে যেটা দেখাবো সেটাও কটন হবে, একদম অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে। দেখেন এই ডিজাইনগুলো একদম ডিফারেন্ট আসছে, এরকম টাইপের ডিজাইন কিন্তু আসে না। ঠিক আছে, গ্রিন, ইয়েলো, রেড। ওকে, তাসমিন আফরোজ, হ্যাঁ হ্যাঁ, আমার নেকলেস তোমাকে দিয়ে দিব, কারণ আমারটা ফেক, আর তোমারটা দিয়ে দিবা, তোমারটা তো রিয়েল থাকবে। ঠিক আছে, ওকে। সো চলে যাব নেক্সট শাড়িতে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমার সব ফ্রেন্ডরা আজকে টানা জয়েন করেছে। শাকিরা নূর চৌধুরী, সুন্দর লাগছে আপু তোমাকে, থ্যাংক ইউ। নম্রতা খান, হ্যালো। ছন্দা কালামণি, ইউ আর লুকিং সো বিউটিফুল। জায়না আম্মু, থ্যাংক ইউ সো মাচ। সবাই একসাথে কিভাবে পেয়ে গেল আজকে আমাকে, আমি খুব হ্যাপি। খুরশিদ আপু,
থ্যাংক ইউ। হ্যাঁ, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিতে হচ্ছে আপু। আমি এখন চলে যাব নেক্সট শাড়িতে। এই যে দেখেন হোয়াইটের কন্ট্রাস্ট যারা চাচ্ছেন আপু, এটা কিন্তু ক্রিম কালারে আছে। ক্রিম কালারের মধ্যে রেড কন্ট্রাস্ট প্রচুর পাই, কিন্তু এটা কিন্তু ম্যাজেন্টা গ্রিনে আসছে। হ্যাঁ, সো এটা একটু ডিফারেন্ট, ম্যাজেন্টা গ্রিনে আসছে। সো এইটা হচ্ছে আমার শাড়িটা। আমি চলে যাব, তুমি চলে যাও, নুসরতকে দিয়ে যাও। এখন আমি চলে যাব সেকেন্ড শাড়িতে, ঠিক আছে? সেকেন্ড শাড়িতে সো যারা অফ হোয়াইটের মধ্যে রেড কন্ট্রাস্ট প্রচুর আছে আপু, তারা এটা নিয়ে নিতে পারেন। এটা একদমই ডিফারেন্ট লাগবে। সো এটার সাথে সাজগোজ একটু ডিফারেন্ট করতে পারবেন সব কিছু, ঠিক আছে? এটা হচ্ছে জমিনটা, আর এই হচ্ছে, এটাও কিন্তু কটন শাড়ি, ঠিক আছে? এটাও হচ্ছে কটন শাড়ি। এই হচ্ছে আঁচলের প্যাটার্ন। ওকে, এই হয়ে যাচ্ছে আঁচলের প্যাটার্নটা, এই যে। সো খুব ভাল লাগবে, ঠিক আছে? সো আমি দিয়ে দেই। অনেক সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ, এবং কি হয়, একটা শাড়ি এখন আমি যদি চাই, হ্যাঁ, এই সেম শাড়িটা সেম ডিজাইন দিয়ে কিন্তু আমি মেক করতে পারবো অল্প কাউন্টের মধ্যে। এগুলো কিন্তু 84 কাউন্টে আছে। হ্যাঁ, সো আমি আরও চাইলে 60 কাউন্টে মেক করতে পারবো, চাইলে অনেক মোটা সুতা দিয়ে মেক করতে পারবো, তখন হয়তো প্রাইসটা আরও কমে আসবে। হ্যাঁ, কিন্তু যেইটার জন্য যতটুকু দরকার তার মানে অতটুকু দিয়ে আমি শাড়ি মেক করব। হয়তো কিছু কম হলে শাড়িটা আরও বেশি সুন্দর হতো বা মানে রিজনেবল হতো, বাট সেই দিকে কিন্তু আমি যাব না। হ্যাঁ, যেটার জন্য যতটুকু দিলে শাড়িটা সুন্দর হবে আমি সেটাই দিয়ে করে দিব আপনাদের জন্য। ইভা সুনন্দা চৌধুরী আপু, হ্যালো, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। সো সবাই জয়েন করছেন। এই হচ্ছে আমার দ্বিতীয় শাড়িটা, যেটার কোড নাম্বার হচ্ছে 2 আপু। আপনারা এভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, একদম সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন। এটাও কটন শাড়ি আমি দেখাচ্ছি, এটা আমি আরেকটু দেখাবো, মানে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ, এবং কোনো না থাক, এবং এটাতে কিন্তু গ্রিন, ম্যাজেন্টা, হোয়াইট আছে, একটু একটু জরির সুতার কাজ আছে, পার্টটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটা পার্টে আমি যদি দেখাই, এই যে একটা পার্টটা এরকম, আমার নিচে যেহেতু অন্য কালারের শাড়ি থাকে ইউজুয়ালি আমি এক পার্টে দেখাই না। হ্যাঁ, কারণ আমি যখন ব্লাউজ পরবো হোয়াইট, আমার গেট আপ মেকআপ সব থাকবে হোয়াইট হোয়াইট, তখন কিন্তু এরকমই লাগবে দেখতে। হ্যাঁ আপু, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দেন, প্রাইসগুলো আমি বলে দিব। আজকে একটু রিজনেবল প্রাইসেরই শাড়ি আছে। তো সবসময় যেমন অনেক উপরে উঠে যায় সেরকম না। এটা হচ্ছে কোড নাম্বার 2, আমার অনেক পছন্দ হয়েছে দেখে। যেটা আমার অনেক পছন্দ হয় বারবার কোড নাম্বারটা বলে দিই, সেরকম আজকে বলে দিচ্ছি কোড নাম্বার 2, কোড নাম্বার 2, কোড নাম্বার 2। ঠিক আছে, সো ভাল লাগলে আপু জলদি জলদি বুক করে ফেললেন, প্রাইসটা শুনে একেবারে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, থাক ওইটা নেবে, তুমি এটাতে থাকো। ওকে, কোড নাম্বার 03-তে চলে যাব। ঠিক আছে, কোড নাম্বার 03-তে চলে যাব। একদম সিনেমন কালার, যেটা একদমই সেই কালারে আসছে। সো আমি সবসময় বলি এটা হচ্ছে দারচিনি ভেঙে ভেতর থেকে যে কালারটা বের হয়, একদম সেই কালারটা। সো এইটা হচ্ছে আমার শাড়িটা, এটাতে জরি সুতার কাজ আছে এবং এটা কিন্তু হাফ সিল্ক। ঠিক আছে, হাফ সিল্ক 84 কাউন্টে এগুলো দেখাচ্ছি। এই হচ্ছে আমার ওয়ার্কটা, এখানে কিন্তু সিলভার, গোল্ডেন, রোজ গোল্ড, সিলভার, গোল্ডেন, রোজ গোল্ড, এই তিনটা দিয়েই করা আছে। এটার কোড নাম্বার হচ্ছে 3। হ্যাঁ, এটার কোড নাম্বার হচ্ছে 3। এই হচ্ছে আমার শাড়িটা। হ্যাঁ, তো সিনেমন কালার তো সবারই ভালো, সবাই পছন্দ করে এইসব টাইপের কালার আপু, খুবই ভালো লাগে। এই দেখেন আঁচলের প্যাটার্নটা। সো এটা হাফ সিল্কের মধ্যে আসছে। যারা একটু হাফ সিল্ক পছন্দ করেন, যেমন আমি নিজে হাফ সিল্ক পছন্দ করি, আমার কাছে মনে হয় একটু প্রাইস দিয়ে, মানে এক এক পরিবেশের জন্য এক একটা। হ্যাঁ, সো আমি যখন একটু গর্জিয়াস কোথাও পড়তে চাইবো তখন আমার একটু এই টাইপের জিনিস ভালো লাগে। ঠিক আছে, এবং এটা খুবই লাইট ওয়েট হবে, খুবই কোয়ালিটিফুল, একদম চিকন সুতার শাড়ি। এটা হাত দিয়ে দেখলে আপনারা বুঝতে পারতেন কতটা কোয়ালিটিফুল। এই যে, হ্যাঁ, খুব সুন্দর গোল্ডেন ওয়ার্ক আছে, এখানে রোজ গোল্ডের আছে, সিলভার আছে, গোল্ডেন আছে। ঠিক আছে, ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন। দেখেন আমার যে জাম শাড়িটার, জাম না আসলে ম্যাজেন্টা শাড়িটার জন্য আপনারা সবাই অস্থির হয়ে যান। এই যে এইটা হচ্ছে ওই রকম টাইপের পাটটা আসছে। ঠিক আছে, ওরকম টাইপেরই পাটটা আসছে। এই হচ্ছে আমার শাড়িটা, এটার সাথে আল্লাহ আমার ব্লাউজটা একেবারেই এটার বিপরীতে চলে গেছে, খুব পচা লাগতেছে দেখতে। সো এই হচ্ছে
শাড়িটা। আর এই হচ্ছে আমার ব্লাউজ পিস। ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? এটার কোড নাম্বার বলে দিচ্ছি 3333। এটার কোড নাম্বার হচ্ছে 3। এটা হাফ সিল্ক 84 কাউন্টে আছে, ঠিক আছে? চলে যাব নেক্সট শাড়িতে। আজকে সাদা সাথে কন্ট্রাস্টেড অনেক শাড়ি আছে আপু। সো আপনারা যারা সাদা লাভার বা একটা ওকেশন উপলক্ষে সাদা চাচ্ছেন আর কাশফুলে ছবি তুলেন নাই এখনও, কে কে বলেন? কাশফুলে ছবি না তুললে তো জাতিকে মেনে নিবে, যেমন আমাকে মেনে নিচ্ছে না। ঠিক আছে, আমি তুলতে পারছি না, আমাকে মেনে নিচ্ছে না। এবং আজকের আমার যে শাড়িটা, এটা কিন্তু একদম কাশফুলের সাথে মানানসই ছিল, কিন্তু আমি জানি না সন্ধ্যা হয়ে যাবে, আমি যেতেও পারবো না, তুলতেও পারবো না। সো যাই হোক, কাশফুল থাকতে থাকতে আমি চেষ্টা করব একদিন গিয়ে তুলে আসতে, ঠিক আছে? সো আপনারাও সবাই জামদানির সাথে কাশফুল কিন্তু একদম 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 খুব রিলেটেড। সো আপনারাও চেষ্টা করবেন জামদানির সাথে কাশফুলের একটা ছবি তুলে রাখতে এই সময়টা, তাই না? সো এই যে এখন আমি চলে যাচ্ছি। আমার কাছে খুব মনে হয় হোয়াইটও খুব ভালো লাগবে। হ্যাঁ, হোয়াইটও কাশফুলের সাথে খুবই ভালো লাগবে, এবং আমার কাছে মনে হচ্ছে স্কাই ব্লুও খুব ভালো লাগবে। সো যাই হোক, এই হচ্ছে হোয়াইট শাড়িটা, এবং এটার সাথে দেখেন পুরো হোয়াইট কাজ আছে, আর এখানে পার্পল, গ্রিন, রেড, ইয়েলো এরকম একটু ওয়ার্ক আছে, আর একটু জারি ওয়ার্ক আছে। হ্যাঁ, খুবই সুন্দর। এই শাড়িটার কোড নাম্বার হচ্ছে 4, কোড নাম্বার 4, কোড নাম্বার 4। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা। এটা একদমই শুভ্র সাদা শাড়ি, হাফ সিল্কের আছে, হাফ সিল্কের আছে, 84 কাউন্টের, ঠিক আছে? 84 কাউন্টের শাড়ি। আর এই হচ্ছে আঁচল। ইসি রে, দেখেন, জাস্ট দেখেন, এভাবে ধরা দেখলেই সুতো কেমন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যারা শাড়ি পরেন তারা আমার চেয়ে খুব বেশি ভালো জানেন। আমি যখন যেই শাড়ি আপনাদের জন্য এনেছি না কেন, আমি তখনই আপনাদের কাছে সারেন্ডার করেছি আপু, যে হ্যাঁ, শাড়ি সম্পর্কে আমি জানি না। আমি যখন গাদোয়াল দেখিয়েছি, আমি বলেছি আপু আমার শাড়ির মানে সেন্স আমার খুব কম। হ্যাঁ, আপনাদের জন্য আবার আমার যেটা হয়, আমার একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যেই বিষয়ের সেন্স খুব কম সেটা নিয়ে আমি কাজ করতে পারি না। হ্যাঁ, সেটা নিয়ে আমি প্রপার ইনফরমেশন আপনাদের দিতে পারি না। হ্যাঁ, তখন আমার কাছে খুব খারাপ লাগে। সো আমি তখন গ্যাদার করার চেষ্টা করি, আমি তখন অনেক ইনফরমেশন জানতে চেষ্টা করি, শিখতে চেষ্টা করি, আমার পক্ষে যতটুকু সম্ভব আর কি। হ্যাঁ, আর যেটা আমি যতটুকু জানতে পারি না সেখানে আমি সারেন্ডার করে ফেলি, আপু সম্ভব না আমার পক্ষে, হ্যাঁ, বা আমি জানি না। হ্যাঁ, কিন্তু যখন মনে হয় একটা জিনিস আমি দেখাবো, যেমন পাকিস্তানি থ্রি পিসটা আমার জন্য খুব ইজি হয়েছিল, কারণ আমি নিজে খুব পাকিস্তানি ড্রেস পরতাম। হ্যাঁ, সো আমার জন্য খুব ইজি হয়েছিল, যে জিনিস আমি পড়ি, যে জিনিস আমি জানি, যে ব্র্যান্ডগুলো সম্পর্কে আমি জানি, সেইটা কিন্তু আমার পক্ষে বলাটা খুব সহজ ছিল। হ্যাঁ, কিন্তু যখন আমি পাকিস্তানি থ্রি পিস থেকে অন্যান্য জিনিসে চলে আসলাম, যেমন গাদোয়াল শাড়ি বা এরকম টাইপের জিনিসে চলে আসলাম, তখন কিন্তু মানে আমার অনেক কিছু শিখতে হয়েছে। যেমন অনেক কালার কন্ট্রাস্ট কেমন হয়, কি সুতা দিয়ে করলে কেমন হয়, কোনটা কি কাজ, এগুলো আমি জানতাম না। যাই হোক, এখন যেমন জামদানির কালে এসে শিখলাম কাউন্ট, সুতা, পাতলা সুতা, মোটা সুতা, কে ভালো, মোটা সুতা ভালো না পাতলা সুতা ভালো, এগুলোও বুঝতাম না। ওকে, সো এই হচ্ছে আঁচল। আমি সেটাই বলছি যে আমার চেয়ে আপনারা বেশি বোঝেন। সো আপনারা যারা বোঝেন তারা কিন্তু এক পার্টে যখন আমি দেখাবো তখনই বুঝতে পারবেন যে এই শাড়িটার কোয়ালিটিটা কেমন। ওকে, সো এই যে এইটা হচ্ছে আমার ফুল ফুল 4টা ফ্লাওয়ার, 4টা পাতা দিয়ে ফ্লাওয়ার করা, হোয়াইট গোল্ডেন, ভিতরে ছোট্ট ছোট্ট বুটা আছে। ঠিক আছে, শিরিন ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো এই হচ্ছে আমার শাড়িটা। এটার কোড নাম্বার কত? 4। আচ্ছা, এটার কোড নাম্বার হচ্ছে 444। ঠিক আছে, আমি যখন স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকবো তখন শাড়িটা ভালো করে দেখে নেবেন, নইলে আমি খুবই নড়চড় করি। সো আমার মনে হয় না আপুরা ঠিক মতো দেখতে পারে। ঠিক আছে, সো তখনই আপনারা দেখে নেবেন এই শাড়িটা। এটা হচ্ছে আঁচলের প্যাটার্ন। এটা কিন্তু একটা পারফেক্ট শাড়ি এই সিজনের জন্য। ঠিক আছে, এখন চলে যাব আমার অল টাইম ফেভারিট কালারে, ম্যাজেন্টা কালার, যেটা আমার খুব পছন্দ, খুব বেশি পছন্দ। হ্যাঁ, এবং এটার কিন্তু প্রচুর কালার আমরা দেখিয়েছি। ইভেন লাস্ট লাইভে মনে হয় ল্যাভেন্ডার কালার দেখিয়েছি, একটা সি গ্রিন কালার আছে আমাদের কাছে, এটার অরেঞ্জ আছে। এই ডিজাইনটা হচ্ছে কি যেন, ঝুরা নাকি কি এই ডিজাইনটা, যা প্রতিদিন আমি ভুল করি। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই শাড়ি ফুলে থাকে না আপু, মানে যেটার যত কাউন্ট বেশি, এটা কত কাউন্ট?
আচ্ছা 100 কাউন্ট স্টার্ট হয়ে গেল কিন্তু, হ্যাঁ। সো যেমন ধরেই আমি বুঝতে পারছি এটা 100 কাউন্ট। হ্যাঁ, শাড়ি কিন্তু বোঝা যায় যে 100 কাউন্টের শাড়ি কিন্তু খুবই সফট এবং খুব চিকন সুতার কাজ থাকে, ঠিক আছে। নইলে 100 কাউন্টটা হবে কিভাবে, তাই না? 100টা সুতা তো বসতে হবে। সো এই যে এটা হচ্ছে আমার শাড়িটা, ঠিক আছে। এটা কিন্তু খুবই মানে এই প্যাটার্নের মধ্যেই আমাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপের শাড়ি এসছে, 16,000 টাকার শাড়িও এসছে। এই জালিটা দিয়েই কিন্তু আমাদের কাছে 20,000-এর উপরেও, অনেক উপরেও এসছে। সো আসলে যে সুতা যেমন হবে প্রাইসটাও ওরকম হবে, কাউন্ট যেমন হবে প্রাইসটাও ওরকম হবে, ঠিক আছে। সো সেম ডিজাইন কিন্তু আমি চাইলে কম দামি মধ্যে করতে পারবো, যদি কাউন্ট কম দেই, যদি সুতো মোটা দেই, করতে পারবো। ওকে, সো ভালো লাগলে আপু জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এই ম্যাজেন্টা কালার কিন্তু আমার একটা শাড়ি আছে যেটা আপনারা অনেক খোঁজেন, যেটা আমি অনেককে মেক করে দিয়েছি। সো চাইলে এটাও নিয়ে নিতে পারেন, একদমই আমার শাড়িটার কালার একদমই। হ্যাঁ, এই যে গোল্ডেন আর সিলভার দিয়ে করা আছে, এটা হচ্ছে আমার শাড়ির ব্লাউজ, আর এই হচ্ছে আমার আঁচল। দেখেন আঁচলের প্যাটার্নটা খুব সুন্দর এবং এই কালারটা খুব ভালো লাগে। হ্যাঁ, আমি অনেকবার পরে ফেলছি এর মধ্যেই। এই যে এটা হচ্ছে পুরো শাড়িটা জালি ডিজাইনে আছে, সিলভার রোজ গোল্ড এরকম দিয়ে করা। সো ভাল লাগলে বুক করে ফেলেন। এটার কোড নাম্বার কিন্তু বলে দিয়েছি 5। হ্যাঁ, এটার কোড নাম্বার 5। 6-এ চলে যাব। 100 কাউন্টে হাফ সিল্ক এটা। ওকে, হাফ সিল্ক, ঠিক আছে। এটার কালারটা এত সুদিং একটা কালার, আমি কি বলবো, কেমন যেন একটা লাইট শ্যাওলা কালার, ঠিক আছে, লাইট শ্যাওলা কালার। এটার সাথে এরকম পিঙ্ক একটা বর্ডার থাকবে, পিঙ্ক আর এই শ্যাওলাটা দিয়ে। সো এইটা হচ্ছে আমার শাড়িটা, এটার কোড নাম্বার 6। খুবই ক্লাসি একটা শাড়ি, সো খুব ভাল লাগবে এটা। ওকে, নুড টাইপের টোন। হ্যাঁ, নুড টাইপের টোন, লাইট একটা শ্যাওলার মধ্যে। হ্যাঁ, অনেক সময় ক্যামেরায় মনে হতে পারে একদম পুরাই নুড, কিন্তু এটা কিন্তু নুড না, একটু লাইট শ্যাওলা শ্যাওলা কালারটা। একটু দেখো নম্রতা। সো এই যে, এবং খুব ভালো লাগে এই কালারগুলো, খুব ক্লাসি লাগে। এই হচ্ছে আঁচলের প্যাটার্ন, পুরোটাতেই কিন্তু এটার সুতোর কাজ আছে, জাস্ট একটা পোর্শন হচ্ছে জারি। এই যে এটা আর এই পোর্শনটা জারি কাজ আছে, ভিতরেও খুব ছোট ছোট জারি, খুব বেশি না, ঠিক আছে। সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ, এটার কোড নাম্বার 6। এটার কোড নাম্বার হচ্ছে 6। ভালো লাগলে আপনারা বুক করে ফেলবেন। আইরিন সূচনা আপু অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। সো এই শাড়িটা কিন্তু অনেক ক্লাসি, আমার মানে ভাল লেগে গেছে। আমি লাইট কালার পছন্দ করি না, আপনাদের সবসময় বলি, বাট এগুলো অনেক ক্লাসি শাড়ি। এখন আমি চলে যাব, কি কালার এটা, ওকে। সো এই হচ্ছে শাড়িটা, এটা কেমন একটু মানে ব্রাউনিশ টোনে আছে এবং এটার সাথে ইয়েলো বর্ডার আছে, ঠিক আছে। এটার ডিজাইনটা একটু অন্যরকম, এটার ডিজাইনটা সব ডিজাইনের প্যাটার্নের চেয়ে একটু অন্যরকম। কোড নাম্বার 7-এ চলে যাচ্ছি। কালার কন্ট্রাস্টটা অনেক ক্লাসি, এর আগেরটা যেরকম ছিল সেরকমই। সো এইটা হচ্ছে আঁচলের প্যাটার্ন, হাফ সিল্ক, 84 কাউন্ট, ঠিক আছে, 84 কাউন্ট। ওকে, এটা কিন্তু 84 কাউন্ট, কিন্তু চিকন সুতার হবে। হ্যাঁ, যে জন্য আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম, আমার কাছে 100 কাউন্ট লাগতেছিল। এই যে ওয়াও, কি নাইস এটা। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা। এই ইয়েলো বর্ডারটা কিন্তু অফিসে নাহিদ আপু, আমি আপনাকে খুঁজছিলাম, আমি আপনাকে মেসেজও করেছি, কারণ হুট করে যেহেতু লাইভে চলে আসছি, ঠিক আছে। সো যাই হোক, আপনি পরে রিকর্ডেড লাইভটা দেখে নেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম লিটার আব্বানি আপু, অনেক দিন পর জয়েন করলেন। সো এটার কোড নাম্বার হচ্ছে 7, ঠিক আছে। আর এই হচ্ছে আমার আঁচলের প্যাটার্ন। এটা কিন্তু আপনারা অফিস ওয়্যার হিসেবে অবশ্যই নিতে পারেন, অফিসে একটু পার্টি টার্টি থাকলে পরতে পারবেন। খুবই লাইট ওয়েট শাড়ি, কালারটাও আপনাকে খুব হেল্প করবে যে কোনো প্রোগ্রামে পরার জন্য, একদম পারফেক্ট, ঠিক আছে।
ওকে, এই ইয়েলো বর্ডারটা সব চেঞ্জ করে দিচ্ছে এটা, ঠিক আছে। সো কোড নাম্বার 7 দেখিয়ে দিলাম। কোড নাম্বার 8-এ চলে যাব। একদম আমাদের পছন্দের জালি ডিজাইনটা করা আছে এটার মধ্যে। এটাও 84 কাউন্টের হবে মেবি, হ্যাঁ 84 কাউন্টের শাড়ি এবং হাফ সিল্ক শাড়ি। এটার মধ্যেও গোল্ডেন সিলভার রোজ গোল্ড এই জারি ওয়ার্ক আছে, কিন্তু একদমই হচ্ছে বটল গ্রিন কালার, ঠিক আছে। এটা হচ্ছে কোড নাম্বার 8, ঠিক আছে। এই যে জালি ডিজাইনের মধ্যে আছে, এই হচ্ছে আমার শাড়িটা। এটার সাথে আমি আঁচলের প্যাটার্নে চলে যাব। এই যে আঁচলের প্যাটার্ন, হ্যাঁ হেভি করে কাজ করা আসছে, এবং এটা হচ্ছে 84 কাউন্টের মধ্যে। ওকে, 84 কাউন্টের মধ্যে এরকম জালি ডিজাইন আমরা অনেক দেখিয়েছি আপু, অনেক রকম প্রাইসের মধ্যে, ঠিক আছে। সো মানে বিষয়টা এমন না যে আচ্ছা ঠিক আছে এটা আমি আপু তো এই সেম শাড়িটাই লাস্ট উইকে অন্য একটা কালারে এরকম একটা প্রাইস বলেছিল, আজকে আবার অন্যরকম একটা প্রাইস বলছে। হ্যাঁ, সো আসলে ডিজাইন এক হলেও হবে না, আসলে কাপড়ের কোয়ালিটি, কাউন্টের ব্যাপার, এগুলো মিলেই কিন্তু শাড়ির প্রাইসটা হবে, ঠিক আছে। আমরা এই সেম জালি প্যাটার্নটা অনেক রকম ডিজাইনে করেছি, এবং অনেক রকম ডিজাইন না সরি অনেক রকম কাউন্টে এবং সুতোতে করেছি, এবং যেরকম কাউন্ট শাড়ির আউটলুকটা কিন্তু ওরকমই আসে, ঠিক আছে। মিথিলা আপু কেমন আছেন আপু? ও আল্লাহ, আমি দেখো আপু প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিতে হচ্ছে, ঠিক আছে, একটু ইনবক্স করে দিতে হবে। দেখেন বটল গ্রিন কালারের শাড়ির জন্য অনেক ইনবক্স আসে। সো এইটা কিন্তু মেহেদির প্রোগ্রামে পড়তে পারবেন, হ্যাঁ মেহেদির প্রোগ্রামে পড়তে পারবেন। হ্যাঁ এটা আমাকে মানাচ্ছে, কি করার। হ্যাঁ এইটা কিন্তু কারো যদি নিজস্ব মেহেদি প্রোগ্রাম থাকে আপু পড়তে পারবেন, কারো যদি মানে মেহেদি প্রোগ্রামের দাওয়াত থাকে সেক্ষেত্রেও পড়তে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমার ব্লাউজ পিস, এটা আমি আবার একটু দেখাই দিব, এটাও আমার নিজেরই পছন্দ হয়েছে। এই যে আঁচলটা হেভি করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে। কাজী ইশরাত আপু অনেক বেশি সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ঠিক আছে। সো এটা কিন্তু অনেকই সুন্দর, আসলে ডিপ কালার লাভার যারা আছেন আমার মতো তাদেরকে আসলে কিচ্ছু বলার নাই, এরকম একটা শাড়ি না থাকলে কি থাকলো জীবনে, হ্যাঁ। সো বটল গ্রিন কালারটা যেহেতু আমরা একটা ওকেশনালি পরতে পারবো, যে মেহেদির প্রোগ্রামে এখন খুব বেশি হয় তাই না, এখন বিয়েতে তো অবশ্যই 4-5টা প্রোগ্রাম কমন হতেই হবে। মেহেদি যেমন আগে হলুদটা কমন ছিল, কিন্তু এখন কিন্তু মেহেদিটা হতেই হয়, হ্যাঁ মেহেদি হয় সুন্দর করে। ইভেন অনেক প্রোগ্রামে আমি দেখেছি হলুদ না হলেও মেহেদি হয়, মেহেদিটা এখন এত পপুলার। সো সেখানে পড়তে পারবেন, বা অন্য কোনো কারণেও আপনি যদি ঈদের আগেও মেহেদি পড়তে চান সেখানেও একটা লুক নিতে পারবেন এই শাড়িটা পরে, ঠিক আছে। সো আগে থেকেই দেখিয়ে দিতে পারেন আপনাদের মানে কাছে। আর নভেম্বর ডিসেম্বর হচ্ছে বিয়ের সিজন, ঠিক আছে। সো বিয়ের সিজনের আগেই প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আমার শাড়িটা, রাখতে ইচ্ছা করতেছে না ঠিক আছে আপু, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিবেন, ওকে প্রাইসের জন্য ইনবক্স করে দিবেন। বটল গ্রিন যেটা দেখালাম এটার কোড নাম্বার 8, হ্যাঁ কোড নাম্বার 8। এবং আজকে আমি বারবার করেই বলছি যে আজকে কিন্তু একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি এনেছি, মানে সবগুলো শাড়ি মোটামুটি 50-এর মধ্যেই হয়ে যাবে। সো আপনারা ইনবক্স করে দিবেন, ঠিক আছে, ওকে। সো চলে যাব আমি নেক্সট শাড়িতে, অরেঞ্জ কালার, একদম ডিপ অরেঞ্জ কালার, এটা পরে হলুদ করতেও পারবেন, ঠিক আছে, গায়ে হলুদ করতে পারবেন, ডিপ অরেঞ্জ কালার। এবং ডিপ অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট আছে, হ্যাঁ বারবার বলছি একটাই কথা, সেটা হচ্ছে জয়া আহসান আপু একটা শাড়ি পরেছিল, সেম শাড়িটাও আমরা এনেছিলাম, কিন্তু কন্ট্রাস্টটা এটাই ছিল। এই হচ্ছে আঁচল, দেখেন আঁচলটাও ডিফারেন্ট আছে, এখানেও জালির একটু ডিজাইন আছে। এই যে এই হচ্ছে আমার শাড়িটা, আমি এখন চলে যাব, এটার কন্ট্রাস্টটাও খুব ভাল লাগে, ওকে। সো এই হচ্ছে আমার শাড়ি। যে আপুরা, যেহেতু আমি অড টাইমে আসছি, অনেক আপুরা নাই এখন, হ্যাঁ অসুবিধা নাই আপু, আপনারা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপুরা পরে হলেও দেখে নিতে পারবে, ঠিক আছে, পরে হলেও দেখে নিতে পারবে। যেহেতু শাড়ি দেখাতে হলে শাড়ির একটা সাজুগুজুর ব্যাপার থাকে, সো আমার অনেক লেট হয়ে যায়। আচ্ছা এই হচ্ছে আমার ব্লাউজটা, দাঁড়ো আমার স্কাই কালারের শাড়িটা খুব দেখা যাচ্ছে,
ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, আর এই হচ্ছে ব্লাউজ পিস। ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, আর প্রাইসটা ইনবক্সে অবশ্যই জেনে নেবেন। আর এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন কাউন্টের আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম। সো প্রতিটা শাড়ির সাথে আমি কাউন্ট বলে দিব, সেটা আপনারা একটু লাইভে খেয়াল করে শুনে নেবেন, ঠিক আছে? কারণ দেখা যায় যে অনেক সময় মডারেটররা সঠিক কাউন্ট বলতে পারে না আপু। সো আমি চেষ্টা তো অবশ্যই থাকবে, কারণ আমি সবগুলো শাড়ির সাথে লিখে দিই, কিন্তু মানে আপনারা বেটার হয় আর কি, যত তাড়াতাড়ি রিপ্লাই পেতে চান তাহলে বেটার হয় আপনারা আমার শাড়ির সাথে সাথে শুনে নিতে, ঠিক আছে? সো এই হচ্ছে আমার কোড নাম্বার কত, 9। হ্যাঁ, কোড নাম্বার 9 ছিল অরেঞ্জ কালার। এখন আমি চলে যাচ্ছি কোড নাম্বার 10-এ, ঠিক আছে? কোড নাম্বার 10-এ চলে যাচ্ছি। এই হচ্ছে আমার কোড নাম্বার 10। দেখেন নিচে মারুন বর্ডার আছে, এটার সাথে আমি দেখে নিব। এই হচ্ছে শাড়িটা, এটা 84 কাউন্টের হাফ সিল্ক শাড়ি, ঠিক আছে? 84 কাউন্টের হাফ সিল্ক শাড়ি। আল্লাহ, এমন একটা লাল শাড়ি আছে আজকে। থ্যাংক ইউ লিটাপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার শাড়িটা, একটু গোল্ডেনিশ টাইপ। ওকে, 84 কাউন্টের হাফ সিল্ক। ওকে, সো এই হচ্ছে শাড়িটা। এটার পাড়টাও একটু অন্য টাইপের, একটু অন্য টাইপের পাড়। হ্যাঁ, এবং এই যে এরকম ডিজাইনও কিন্তু আমাদের বেশ কয়েকবার এসছে, এই কালারটা না, এই ডিজাইন, এই যে বরফি বরফি করা আছে, ঠিক আছে? এবং এই যে এই প্যাটার্নটা খুব সুন্দর, একদম ডিপ গোল্ড দিয়ে করা আছে, লাস্টে কিন্তু খুব সুন্দর মারুন বর্ডার। সো এটা তো পূজা স্পেশাল বলতেই পারি আমি, ঠিক আছে? সো এটা হচ্ছে কোড নাম্বার 10, ঠিক আছে? কোড নাম্বার 10। ঠিক আছে, এটা হচ্ছে কোড নাম্বার 10। আল্লাহ, অরেঞ্জ কালার শাড়িটা চোখ থেকে সরতেছে না, আমার চোখ পুরো অরেঞ্জ হয়ে গেছে। অনেক সুন্দর লাগবে ওই শাড়িটা। ওকে, সো চলে যাচ্ছি আমি কোড নাম্বার 11-এ। হ্যাঁ, 11 11 11 11 আগে থেকে বলে দিলাম, কেন বলেন তো? কারণ 11 কোডটা যখন আমি দেখাবো আপু, মানে আপনারা স্ক্রিনশট ধরতে দেরি, অর্ডার করতে দেরি হবে না জানি। কিছু কিছু এখন শাড়ি দেখাতে দেখাতে আমার কিছু মানে কি বলবো, নলেজ চলে আসছে যে আপনাদের পছন্দ কেমন। এটা 84 কাউন্ট হাফ সিল্ক। ওকে, 84 কাউন্ট হাফ সিল্কের শাড়ি, ঠিক আছে? সো 84 কাউন্ট হাফ সিল্কের শাড়ি। এই হচ্ছে ল্যাভেন্ডার কালার। হ্যাঁ, মানে এটা এত দূর থেকে এমন লাগতেছিল আমার কটন মনে হচ্ছিল। সো 84 কাউন্ট হাফ সিল্কের শাড়ি, এটার যে ডিজাইনটা কি সুন্দর হবে আপু, এটা আমি জাস্ট একটু দেখাই। হ্যাঁ, কোড নাম্বার 11 না, কোড নাম্বার 11 11 করতে করতে আমি মানে পুরা নাম জপা শুরু করে দিছি। এই দেখেন, মানে এটা অনেক অনেক সুন্দর হবে, ঠিক আছে? অনেক সুন্দর হবে 84 কাউন্ট ওয়াইজ, এটার ডিজাইন, এটা সব কিছু অনেক সুন্দর। এবং একটু ল্যাভেন্ডার টাইপের হলেও এটা আপনারা উইমেন্স ডেতেও পরতে পারবেন, যেহেতু আমরাই শাড়ি পরবো। সো মহিলাদের কিন্তু মহিলা বিষয়ক অনেক প্রোগ্রাম থাকে, সো এটা আপনারা খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন। সো এই হচ্ছে আমার শাড়িটা। আরে এইটার মধ্যে আজকে কত আপুর নজর লাগবে, কিন্তু পাবেন কিন্তু একজনই, ঠিক আছে? কত আপুর নজর লাগবে, এইটা তো আমি চিন্তাই করে ফেললাম। এটার সাথে পার্লের একটা মালা থাকবে, খুবই সিম্পল সাজ থাকবে এটার সাথে। হ্যাঁ, এবং এটা পার্লের মালা ছাড়া পরা যাবে না। হ্যাঁ, মানে খুঁজে খুঁজে পার্লের মালা বের করে পরবেন আপু। খুবই সিম্পল সাজ থাকবে, খুব হালকা কোনো কিছু থাকবে এটার সাথে। মানে এই শাড়িটার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হলে, মানে আমরা বলি না বেশি সাজগোজ করবো, আজকে অনেক ভালো শাড়ি পরছি, এটার সাথে যত সিম্পল থাকা যায় আপু তত ভালো লাগবে এটার সাথে, ঠিক আছে? সো এটার কোড নাম্বার হচ্ছে 11 11 11 11। সো আমি অনেক শাড়ি দেখিয়েছি, আমার মনে হচ্ছে প্রাইস যাই হোক না কেন ওয়ান অফ দ্য বেস্ট শাড়ি আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা এক পার্টেও দেখাবো, ঠিক আছে? ওকে,
ছন্দামণি গাড়িতে বসে তোমার লাইভ দেখছি, থেরাপিতে যাচ্ছি। আরে ছন্দাস মোডের সুন্দর একটা ড্রেস পরে আলহামদুলিল্লাহ। সবাই খালি জিজ্ঞেস করবে কোন পেজ থেকে, আর আমি তো আনন্দে আটখানা হয়ে বলবো আমার প্রিয় ছন্দাস মোডের ড্রেস। সবাই বলে আপনার সব ড্রেসই কি এই পেজ থেকে? এত সুন্দর, আলহামদুলিল্লাহ আপু, কি সুন্দর একটা রিভিউ পেলাম। হ্যাঁ, আর এরপরে জামদানি পরে যাবেন ছন্দাস মোডের, বলবে এটাও ছন্দাস মোড থেকে, ঠিক আছে? তো এরপর থেকে জামদানি পরে যাবেন। হ্যাঁ, এই শাড়িটা আমি একটু দেখাবো আরো ভালো করে। কি আর করা, মানে নিজের সুপ্ত বাসনা আপনাদের দিয়ে পূরণ হবে এখন, ঠিক আছে? আল্লাহ খোদা মাফ করো। এই যে দেখেন এই ডিজাইনটা অনেক অনেক সুন্দর, এটাও কাশফুল টাইপের শাড়ি। এই যে এটা হচ্ছে এক পার্ট। হ্যাঁ, নিচে আমার স্কাই ব্লু শাড়িটা না থাকলে আপু আরো অনেক সুন্দর লাগবে। এই যে এই টাইপের আসবে। অনেক অনেক সুন্দর লাগছে আপু, একটু কালারটা বোঝানোর জন্য। আহা হা, কি আর বাকি থাকলো, কি কুচিটাও দিয়ে দাও। এই কুচিটাও দিয়ে দাও, মানে ইগনোর করা যাচ্ছে না এই শাড়িটাকে। হ্যাঁ, যে মানে পরেই ফেললাম। লিপস্টিকও ম্যাচ করে গেছে দেখতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে কোড নাম্বার 11 এবং খুবই সুপার ডুপার একটা শাড়ি। আপু কেমনে দেখাইলাম আমি জানি না। সো যাই হোক, আপনাদের জন্য কোনো শাড়ি তো আর আমার খারাপ আনার কথা না। সো সবই সুন্দর, তার মধ্যে এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়িটা, ছাড়া ফেলছি। এখন হচ্ছে 12 নম্বর শাড়ি, ঠিক আছে? 12 নম্বর শাড়ি দেখাবো। আপনারা সবাই আপু একদম একদম সুন্দর করে বসবেন, এমন এক জায়গায় বসবেন যাতে পিছন থেকে পড়ে না যান। হ্যাঁ, এখন যে কালার দেখাবো, আমি যদি মানে প্রস্তুতি না নিয়ে বসি আমি পড়ে যাইতাম, ঠিক আছে? সো এই যে এইটা হচ্ছে আমার শাড়িটা, একদম রেড কালার, রেডের সাথে গোল্ডেন বউ বউ টাইপ একটা শাড়ি। এখনকার বউরা অবশ্য রেড পরে না, আমাদের আমলের বউয়েরা পরতো, ঠিক আছে? সো এই হচ্ছে আমার শাড়িটা, ঠিক আছে? হ্যাঁ, বউ রেড না হলে আমার জীবনেও ভালো লাগে না। হ্যাঁ, তো আমার তো এরকম বহুত কাহিনী আছে। এখনকার যুগের বিয়ে খাইতে গেলে আমি লাল পরে গেছি, বউ সাদা পরে গেছে। হ্যাঁ, কারণ আমার তো লাল ছাড়া কোনো দামি কোনো জিনিস নাই। সো আমি তো তাই পরে যাই তাই পরে যাই, আর বউয়েরা পরে যায় হচ্ছে সাদা। এখন কিছু করার নাই, আমার কিছুই করার নাই। মানে আমি কোনো লাইট কালারের জিনিস টাকা দিয়ে কিনি না। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা। এটা আমারই শাড়ি, শুধু ছন্দাস মোডের শাড়ি যে এটা তা বলবো না, এটা আমার নিজেরই শাড়ি, মানে লাল শাড়ি সব আমার, ঠিক আছে? সো এটাতে অবশ্যই আমাকে দুর্দান্ত মানাচ্ছে, না মানায় কোনো ওয়ে নাই, কারণ লাল শাড়ি আমি আমাকে ছাড়া কাউকে মানাইতেই দিব না। দাও ব্লাউজ পিসটা দেখাই দিই আপুদেরকে। সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে ব্লাউজ, আগুন আগুন একটা শাড়ি, ঠিক আছে? সো ভালো না লাগলেও অর্ডার করে দিন যাদের লাল পছন্দ। কালারটা জাস্ট দেখেন, ধরে খেয়ে ফেলতে আসতেছে আমাকে। এরকম করে লাল রঙের জিনিসগুলো আমাকে খেয়ে ফেলে আর আমি কিনে ফেলি। লাল রঙের ড্রেস বলেন, লাল রঙের শাড়ি বলেন, লাল রঙের যে কোনো কিছু বলেন, আমাকে ওরা খেতে আসে, এই জন্য আমি সুন্দর করে এগুলাকে খেয়ে ফেলি, ঠিক আছে? সো ভাল লাগলে আপু বুক করে ফেলেন। আজকে কিন্তু এই 12টা শাড়ি দেখাবো, আজকে পুজো স্পেশাল লাইভ যেহেতু, সো একটু ছোট্ট হলো, বাট আজকে একটু বাজেট ফ্রেন্ডলি শাড়ি ছিল। হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলিও বলবো না, আসলে 50 তো মানে এটা খুব ছোটোখাটো অ্যামাউন্ট না। সো তারপরও আমি বলবো যে মানে অনেক প্রাইসি শাড়িতেও চলে যায়, সেটা আজকে যায়নি, এর মধ্যেই আছে। সো আপনারা নিশ্চিন্ত মনে শপিং করতে পারবেন, এবং যতগুলোর প্রাইস জানার ইচ্ছা আপু চাইলে 12টার প্রাইসই আপনারা জানতে পারবেন ইনবক্সে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে জামদানি লাইভে নেক্সট উইকে।
সো আজকে কিন্তু জামদানি লাইভের ডেট ছিল না, শনিবারে স্পেশালি আমরা দেখাই। সো শনিবার আজকে না, বাট আসলে শনিবারে করা হয় নাই দেখে এই লাইভটা পেন্ডিং ছিল। সো আমি এই জন্য এই লাইভটা আজকে করে দিলাম, ঠিক আছে। সো আমি জানি এই সময়টা আসলে লাইভের সময় না, কেউ দেখবেন না, অসুবিধা নেই, রাতে দেখবেন, কালকে সকালে দেখবেন, শাড়ি থাকে অনেকক্ষণ। সো ইনশাল্লাহ যদি আপনার নসিবে থাকে অবশ্যই পেয়ে যাবেন। এটারও কোড নাম্বার বলে দিই আপু, 12 মানে লাল নিয়ে তো আর কিছু বলার নাই, আবার একটু দেখাই দিই। এই যে অরেঞ্জ, রেড, গোল্ডেন, অরেঞ্জ, ঠিক আছে। সো ভালো লাগলে বুক করে ফেলেন খুব জলদি করে, ঠিক আছে। সো আমি চলে যাব লাইভ থেকে, এবং সুন্দর জামদানি পরে শুধু কাশফুলে ছবি তুলবেন না, আমাদের সাথেও পিকচার শেয়ার করবেন, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।